দেখতেই পাচ্ছ আমি কড়াই গরম হয়ে গেছে, এদিকে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। হরে কৃষ্ণা, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুসু শুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখনও ঠান্ডাটা অতটা কমেনি, তাও কমেছে, একটু বেটার আছি। তাই এখন দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, আর অনেক কিছু শেয়ার করতে পারিনি। তোমাদের দাদাভাই তো গুছিয়ে দিয়েছি, চলে গেল। এই যে দেখতেই পেলে টাকগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। এই যখন মেয়ে আজকে 10:30টার সময় চলে এসছে, তো এই দেখো 10:30টার সময় চলে এসছে, আর গেছিলো 6:30টার সময়। তো টিফিন কিছুই দিইনি, এখন এই যে নিয়ে আসছি। এখন ঘরে গিয়ে খাওয়াবো, স্নান করাবো। স্নান করেও যায়নি স্কুলে, তো সকাল সকাল না চুলগুলো ভেজে থাকলে অসুবিধা হয়ে যায়, ঠান্ডা লেগে যায় প্রচুর পরিমাণে, তো এর জন্য চানটাও করাইনি আমি। তো এখন আমি চান করিয়ে দেবো, আর কতগুলো আমি বালতিতে ভিজিয়ে রেখেছি সেগুলোও আমি ধুয়ে নেবো। তা আমি এখনও খাইনি। আমার কথাগুলো শুনলে বুঝতেই পারবা তুমি না যে ঠান্ডাটা এখনও আমার কমেনি, মানে পুরো নাক টাক জাম হয়ে রয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। উফ, এই দেখো মেয়ের জামা কাপড় এখন চেঞ্জ করিয়ে দেবো, আর আমি ভিজিয়েছি এক বালতি, ওই যে দেখতেই পাচ্ছ। তো আমি এখন মেয়েকে খাইয়ে নিয়ে ওকে আগে স্নান করাবো, তারপরে আমি কাচাকুচি করবো, আর নিজেও স্নান করবো আর একবার, সকালবেলা যেহেতু করেছি। আর এই দেখো এখানে কতগুলো দড়িতে জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম, আর মেয়ে ক্যামেরা ধরে দিয়েছিল। আর যে জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই পরেছিল, তো এই দড়িতেই খোলা রাখা ছিল, মানে রাখা ছিল, তো এই জন্য আমি ওগুলোতে ভাঁজ করে রাখছিলাম আর কি। এইগুলো মানে কোথাও গেলে একটু বাইরে টাইরে গেলে তখন পরে, তো এই জন্য আমি ওখানটায় ভাঁজ করে রাখছিলাম। আর কদিন পর এই রুমটাও আমরা ছেড়ে দেবো, দিয়ে নিচে যাব আমরা। নিচেও অনেকগুলো রুম রয়েছে, তো মানে এই প্রভুজিরই আর কি মানে রুম রয়েছে নিচে অনেকগুলো। আমরা তো দোতলাতে থাকি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই রুমটা আমাদের ছেড়ে দিতে হবে। আর রুমের এত জামা কাপড় সামান যে কোথায় যে নিয়ে যাবো আর কোথায় যে রাখবো তার নেই ঠিক। অর্ধেক সামান নিয়ে যেতে হবে, অর্ধেক ফেলে দিতে হবে, এরকম একটা ব্যাপার। আর অর্ধেক প্রভুজি মানে প্রভুজির আছে কিছু, তা সত্ত্বেও আমরা এখানে 6 বছর ধরে রয়েছি। তো 6 বছর তো মানে কিছু না কিছু জিনিস তো কেনাই হয়, সেগুলো তো রয়েই গেছে। আর এই দেখো মাথা যখন টুকটুক করে আসছে, উনি এখন বানাবে লাড্ডু। আর লাড্ডু বানাবে কিসের আমি অতটা জানি না, কিন্তু আমাকে বললো যে চলো আমাকে কিচেনে সব কিছু গুছিয়ে দেবা, আর আমি এখন লাড্ডু বানাবো। এই দেখো মাতাজির সব এই দেখো ব্যাগের মধ্যে রয়েছে, জানি না কিসের লাড্ডু বানাবে। চলো যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আর মেয়েকে খাওয়াতে হবে, মেন কথা দুপুর হয়ে গেছে, সকালে তো এসে খেয়েছিল, আর দুপুর হয়ে গেছে, এখন বাজছে ঘড়িতে 3টে মতো বাজছে। তো দুপুরবেলায় মেয়ে এখনও কিছু খায়নি, আমি ওকে স্নান টান করে রেডি করিয়ে রেখে দিয়েছিলাম। আমি কাচাকুচি করে স্নান করে তারপরে এই যে নিচে এসেছিলাম, মাতাজি ডাকছিল। আর এই দেখো কতগুলো রাইস ছিল, আর কিছুই ছিল না। মেয়ে বলছিল আমি ডাল খাবো না, এর জন্য ওর জন্যই করা আর কি টমেটো রাইস। এটাকে বলা হয় টমেটো রাইস। তো এখন আচার দিয়ে খাবে বাবু, ওই যে আচার খুলছে, তো আচার দিয়ে ওর নাকি এই রাইসটা অনেক ভালো লাগে। দেখো রাইস টাইস খাইয়ে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি কিচেনে চলে এসেছি। আর এদিকে দেখছি মেয়ের ওই আমার মাতাজির লাড্ডু বানানো ওইদিকে হয়ে গেছে। এ দেখো দেখতেই পাচ্ছ, এখানে এগুলোকে মুখ বলা হয়, মটকি বলা হয়, মটকি বলা হয়। তো জানি না আমাদের ওদিকটা এগুলোতে কি বলা হয় বা আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু এই মহারাষ্ট্রে এগুলো মানে উশাল বলে, কেউ উশাল বলে, কেউ এইগুলোকে মটকি বলে। সাধারণত এর নাম মটকি, তো জানি না আমাদের ওদিকটায় কি বলে, আর আমি ওখানে কতদিন খাইও নি। তা এই দেখো মটকিগুলো দেখতেই পেলাম অঙ্কুর উঠেছে, যেরকম ছোট ছোট গাছের মতো হয় না, ওইগুলো অঙ্কুর উঠেছে। তো ওই রকমভাবেই বানাতে হয়। তো এই দেখো আমি দিয়ে দিয়েছি একটা আলু কেটেও দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর একটা সিটি দেবো, বেশি দেবো না, গলে গেলে ভালো লাগে না। ওই দেখো কুকারটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। আমি এবার ওতে যা যা লাগবে সব তোমাদের সাথে একটা একটা করে আমি দেখাবো। আর আপাতত আমার কাছে এখন শুকনো নারকেল যেটা থাকে, মেন যে মশলা, এটার মিশালের মশলা,
তো আমি এই শুকনো নারকেলটা আমি ঘেঁষে নেবো, গ্রেট করে নেবো। আর আমার কাছে এখন টমেটো নেই, তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার পথে আমাকে ফোন করবে, আর আমি এদিক দিয়ে বেরোবো, হাঁটতে হাঁটতে মেয়েকে নিয়ে যাবো একটু। তো ওই সামনে একটু দোকান আছে, ওই দোকান থেকে টমেটোটা আনবো, তারপরে আমি এটা বানাবো। তারপরে তোমাদের সাথে আমি দেখাবো যে আমি এটা কিভাবে বানাই আর যে না বানাই আর কি। এটার নাম হচ্ছে মিশাল পাও, এখানে ফেমাস একটা খাবার একটা। তোমাদের সাথে পুরোটাই আমি আজকে শেয়ার করব, চলো দেখতে থাকো। আজকে কোনো ব্লগ হচ্ছে না, আজকে মানে যেটা আমি মানে রান্না করছি সেটাই। তো ওইদিকে কুকারে ওটা হতে থাক, আর আমি এদিকে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম প্রথমে। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ঘুম থেকে তুলে আনলাম, তারপরে এনে রেডি করিয়ে আর খিচুড়ি এই যে মাতাজি ওই ইয়ে খাবে না, ওসল খাবে না, মানে যে মিশাল খাবে না, সরি। তো ওটা তো আমি ঝাল বানাবো। তারপরে গলায় দেখতে পাচ্ছ, কথা বলতে গেলেও মানে কেমন একটা যেন লাগছে গলাতে। তা এই দেখো একটা একটা করে প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি শুকনো নারকেল আমি দেখো রোস্ট করে নিয়েছি, একদম ব্রাউন কালারের হয়ে গেছে, আমি পুরো ভালো করে আমি রোস্ট করে নিয়েছি। তো এই দেখো সামান্য আমি জল দিয়ে ওটাকে আমি মিক্সার করেছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এ দেখো সিদ্ধ করে রাখা আমি 3টে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি 3 থেকে 4টে আমি শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কা ঝাল নেই, শুধু কালারের জন্যই দেওয়া, আর বাকি কিছুই না। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য জিরে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে জ্বালিয়ে দিচ্ছি উনুন। তো এই দেখো তেলটাও আমি গরম হয়ে গেছে, আর দিচ্ছি আমি শুদ্ধ একটা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তা আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটি হিং, এটা একটু হালকা স্মেল আসছে না, একটা তেজপাতাও দেবো, ওই যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর আমি এবার তেলের মধ্যে সরি আমি হিং দেবো না প্রথমে, আর একটু লাল রেড চিলি পাউডার দেবো, মানে কালারের জন্যে, জাস্ট একটু লাল লাল হবে এই জন্যে। আর মিশাল লাল লাল না হলে ভালো লাগে না। এই যে পুরো এই যে পেস্টটা নারকেল টমেটো, রোস্ট করা নারকেল টমেটো, ওই যে তোমাদের বলবো কি, ওইদিকে দেখাতে দেখাতে এইদিকে দেখে এসে দেখে দুধ উতলে গেছে, কি আর করা যাবে, দুধ তো পড়েই গেছে। তো যাই হোক, আর এরকম আমি পেস্টটা এদিকে দিয়ে দিয়েছি। আর পেস্টের মধ্যে তো আমি প্রথমে বলেছি 3টে গোটা যে কি টমেটো, আর 3-4টে আমি শুকনো লঙ্কা মানে কালারের জন্যে, আর জিরে। আর আমি ঝাল এখানে কোনো রকম ইউজ করব না, কোনো রকম আমি মানে গ্রিন মির্চি যেটা হয় সেটা আমি এখানে ইউজ করলাম না, তোমরা চাইলে ইউজ করতেই পারো। আর এই দেখো আমি প্রথমে হিং দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হওয়ার পর মশলাটা, আর এখন আমি মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সম্বার সরি কি সবজি মশলা, হ্যাঁ। তা পুরো মশলাটা আমি এখন যে টমেটো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তো পুরোটা আমি নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ তেল তেল আমার চারিদিক দিয়ে তেল তেল উঠে আসছে। তো এই দেখো এই যে সিদ্ধ করা আমার উসলটা আমি এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তা এরপর আমি মানে ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ। তা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমরা যদি এরকম বানাতে চাও মিশাল পাও যে কেমন করে হয়, তো এইভাবে বানিও, নিরামিষ মিশাল পাও, মানে খুব সুন্দর হয় খেতে। তা এইদিকে আমি মেয়েকে ক্যামেরা ধরে দিয়েছিলাম, তার বলছিলাম একটা দেখা এইদিকে কথা বলার ছিল, আর যে প্লে ধরেছিল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাটার দিয়ে আমি না পাওগুলো এবার ছেঁকে নেবো। তারপরে আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। পরে আমাদের খাওয়ার ওই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি আর শেয়ার করতেও পারিনি, তার জন্য সরি। এ দেখো আমার ভগবানের ভোগ লাগিয়ে তো এ দেখো ঢেলে নিচ্ছে, আর এবার ঘরে নিয়ে যাব। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।